বন্ধু কিন্তু এখন এই কারখানার একজন অপারেটর। হ্যাঁ, তার আন্ডারে পুরো ফ্যাক্টরিটা দেখাও। পুরো ফ্যাক্টরিটা এখন তার আন্ডারে আছে। হ্যাঁ, এই যে মেশিনটা, এটাকে বলে অটো মেশিন। এটা মূলত কন্ট্রোল হয়। এই যে কম্পিউটারটা, এই কম্পিউটারটা দ্বারা আমি কিন্তু এটা চালাইতে পারি, কারণ এই জায়গায় আমি চাকরি করে গেছি। বন্ধু, কত বছর চাকরি করে গেছি? 4 বছর 5 বছর এরকম। 4 থেকে 5 বছর কিন্তু আমি ফ্যাক্টরিতে কাজ করে গেছি। এগুলো কি? এগুলো চেয়ারের কভার। চেয়ারের তলা আছে না, যে বাসের তলা, বাসে। হ্যাঁ, এই যে মালটা দেখেন, এটা কি জানেন? চেয়ার, বাসের যে চেয়ার গুলো হয় না, এই যে নিচে যে আমরা বসি, এটা হচ্ছে ওই চেয়ারটা, প্লাস্টিকের। হ্যাঁ, প্লাস্টিকের। তো এখানে আসলাম, এর জন্য আসছি কারণ কি, প্রত্যেকটা মানুষের স্মৃতি থাকে, স্মৃতি। হ্যাঁ, এই ফ্যাক্টরির মধ্যে আমার অনেক স্মৃতি মানে লুকানো আছে, অনেক স্মৃতি যেটা মানে বইলা শেষ করতে পারবো না, কতটুকু স্মৃতি আমার এখানে আছে। আপনারা যারা লাইফে প্রথম কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি নিছেন, মানে কাজের প্রথম, তো ওইখানে 4-5 বছর কাজ করার পর যে ওইখানে যে একটা মায়া কিরকম, এটা আপনারা যারা করছেন তারাই জানেন। তো এখানে যখন আমি সর্বপ্রথম কাজ করতে আসি এখানে, বন্ধু আমার এখানে সর্বপ্রথম স্যালারি কত দিত? স্যালারি 5,000 টাকা ছিল। সর্বপ্রথম আমি এখানে 5,000 টাকা স্যালারি 4-5 বছর কাম করছি। আর এখন একজন নতুন আসলে কত টাকা স্যালারি দেয়? 10,000 টাকা। দেখেন, এখন একজন নতুন যদি এই লাইনে কাজ করতে আসে, সর্বোচ্চ 10,000 টাকা কিন্তু স্যালারি পাওয়া যায় এই প্লাস্টিকের লাইনে। হ্যাঁ, এই কাজগুলো করলে কিন্তু মাসে আপনার সর্বোচ্চ 10,000 টাকা স্যালারি পাবেন। হ্যাঁ, তুমি এখানে কতদিন যাবত কাজ করো? 5 মাস। 5 মাস। তোমার স্যালারি প্রথম কত দিত আর এখন কত দেয়? প্রথমে 10,000, এখন 11,000 বাড়াতে পারে। প্রথম যখন আসছিল তখন তার স্যালারি ছিল 10,000 টাকা, এখন 11,000 টাকা, কিন্তু তার কাজ মনে হয় ভালো, যার জন্য আরেকটু বাড়াইতে পারে। হ্যাঁ।